চলে আসো, গাড়ি আসতেছে। এই সেই কবি কাদের নেওয়াজের বাড়ি, মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা। বাংলাদেশের একজন প্রখ্যাত কবি। জেলা পরিষদ থেকে এখানে গেটটা করে দিয়েছে, কিন্তু বাদ বাকি আর কিছু করে নাই। সে পুরনো বাড়ি পুরনোই আছে, কোনো রকম কোনো সংস্কার হয় নাই, আর হবেও না, হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। যাক, তারপরও আমরা আশা করি যে একটা সংস্কার হোক। আর এত বছর যখন হয় নাই, আর কবে হবে জানি না। এই যে মুন ইসলাম সাহেব, উপজেলা নির্বাহী অফিসার, উনি এসেছিলেন এখানে। সব মিলে তেমন কিছুই করা হয় নাই। সেই পুরো বাড়িরই একটা অবস্থা। বাংলাদেশের একটা বিশিষ্ট জনের বাড়ি, স্বাভাবিকভাবে যেমন থাকে তেমনই দেখা যাচ্ছে। এটা শুধু এইটা না, আমি যতগুলো ভিডিও দেখেছি বাংলাদেশে, এরা যে দেখেছি অনেকগুলো, যে সীতারাম রায় রাজার বাড়ি, তারপরে অগ্নিশিখার বাড়ি, একই অবস্থা। মহেস্তানগড় একই অবস্থা। কবি কাদের নেওয়াজ ছিলেন একজন বিশিষ্ট বাংলা কবি, শিক্ষাবিদ এবং সাহিত্যিক। তিনি 1909 সালের 15ই জানুয়ারি জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদের তালেবপুরে। পরবর্তীতে দেশভাগের পরে তিনি বাংলাদেশে চলে আসেন। ছোটবেলা থেকে সাহিত্য চর্চার প্রতি ছিল তার গভীর ভালোবাসা। কবিতা, ছড়া, শিশু সাহিত্য সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অনন্য অবদান। তার লেখায় ছিল প্রকৃতির সৌন্দর্য, মানবতা, নৈতিকতা আর দেশপ্রেমের অসাধারণ প্রকাশ। বাংলা সাহিত্যে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন ছান্দস্যিক কবি হিসাবে। শুধু কবি নয়, একজন আদর্শ শিক্ষক হিসাবেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘকাল। এখন আমরা দাঁড়িয়ে আছি কবি কাদের নেওয়াজের স্মৃতি বিজড়িত সেই বাড়ির সামনে। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটা বাংলা সাহিত্যের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরাল, দাদুর বৈঠক, স্মৃতির মধুর, নীলকুমুদি, দুটি পাখি দুটি তারা। তার কবিতায় ছিল সহজ ভাষা, গভীর অনুভূতি এবং মানবিক আবেদন। বিশেষ করে শিশু কিশোরদের জন্য লেখা তার কবিতাগুলো এখনও সমান জনপ্রিয়। তার লেখনীতে ফুটে উঠেছে গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের জীবন সংগ্রাম এবং নৈতিক শিক্ষার অসাধারণ সমন্বয়। সময়ের সাথে সাথে কবির বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিছু অংশ নষ্ট হয়ে গেছে, কিছু স্মৃতি হারিয়ে গেছে ধীরে ধীরে। তবু সাহিত্যপ্রেমীরা এখনও এই বাড়িতে আসেন শুধু একজন মহান কবির স্মৃতির অনুভব করার জন্য। আমরা চাই এই বাড়িটি সংরক্ষণ করা হোক, কারণ এটা আমাদের সাহিত্য ঐতিহ্যের অংশ। বাংলাদেশের সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কবি কখনো সত্যিকার অর্থে হারিয়ে যান না। তার শব্দ, তার স্মৃতি, তার সৃষ্টি মানুষের হৃদয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। কাজী কাদের নেওয়াজও তেমনই একজন কবি, যার কবিতা আজও বাংলার মাটি আর মানুষের আবেগে মিশে আছে। এ বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি বাংলার সাহিত্যের এক নীরব ইতিহাস। যদি এই বাড়িটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।